আপনার পুরাতন আইডি বা নতুন আইডিতে কিভাবে জিমেল বা ফোন নাম্বার অ্যাড করবেন যাতে পরবর্তীতে কোনো সমস্যা হলে সেই জিমেলে আপনার পাসওয়ার্ড আসবে এবং আপনার কোডগুলো সেখানে কোনো সমস্যা হলে চলে আসবে। তো সেজন্য অবশ্যই আপনারা জিমেল এবং ফোন নাম্বার দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। তো সেজন্য আপনার যে ফেসবুকটি রয়েছে সেই ফেসবুকে চলে আসবেন। এখানে উপরে 3 ডট অপশন দেখতে পাচ্ছেন, এই 3 ডট অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর উপরে সেটিং অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে আপনারা একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এইখানে দেখতে পারবেন এক্সচেঞ্জ ইউর ইনফরমেশন। এইখানে যে এক্সচেঞ্জ ইউর ইনফরমেশন দেখতে পাচ্ছেন এইখানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পারবেন পার্সোনাল ইনফরমেশন। এইখানে যে পার্সোনাল ইনফরমেশন দেখতে পাচ্ছেন এইখানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেন্টার। এখানে যে অ্যাকাউন্ট সেন্টার দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্ট সেন্টারে আপনারা একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এইখানে দেখতে পারবেন নিচে পার্সোনাল ডিটেলস, এই পার্সোনাল ডিটেলসে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখুন কন্ট্যাক্ট ইনফো, এখানে যে কন্ট্যাক্ট ইনফো দেখতে পাচ্ছেন এই কর্নারে একটি ক্লিক করে দিবেন। এইখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ কন্ট্যাক্ট, তা এইখানে আপনারা একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে ইমেল এবং ফোন নাম্বার আপনি যেটা চান ওইটাই ব্যবহার করতে পারবেন। যদি ইমেল চান তাহলে ইমেল ব্যবহার করবেন, আর যদি ফোন নাম্বার চান এখানে ফোন নাম্বার দিয়ে দিবেন, বা আপনার যেটা প্রয়োজন সেই অনুযায়ী আপনি চাইলে দুটোটাই কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারবেন, ইমেল বা ফোন নাম্বার। তো একটা আপনাদেরকে দেখাচ্ছি, আমি মোবাইল নাম্বারটা দেখাচ্ছি, সেম সিস্টেমে আপনি আপনার ইমেলটাও করে নেবেন। তো এইখানে আপনি মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, অ্যাড মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এইখানে আপনি দেখতে পারবেন নাম্বার, এইখানে আপনি আপনার দেশের যেইখানে অবস্থান রয়েছেন সেইখানের দেখাবে কিন্তু কোড। তবে আমি ইমারাতের দেখাচ্ছে, তবে আপনি আপনার বাংলাদেশে থাকলে অবস্থান করলে বাংলাদেশে দেখাবে। তবে সেম আপনার কিন্তু প্রত্যেকটা কান্ট্রির জন্য, তো যেইখানে আছেন সেইখানের নাম্বারটি আপনি ব্যবহার করবেন। এখানে আমি আমার যে নাম্বারটি সেটা আমি এইখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এইখানে দুটি অপশন দেখাবে, এখানে আপনি ফেসবুক রয়েছে এবং ইনস্টাগ্রাম রয়েছে, এখন আপনি চাইলে দুটোটাতেই ব্যবহার করতে পারবেন। তবে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এই আপনারা ক্লিক করে দিবেন, প্রত্যেকটা দুটোটার মধ্যে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এরকমের দেখাবে, তারপর আপনার নেক্সট অপশন চলে আসবে। নেক্সট অপশন আসার পর এখানে আপনারা নেক্সট দেখতে পাচ্ছেন, এই নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনার যে হোয়াটসঅ্যাপটি রয়েছে এই নাম্বার থেকে আপনার অবশ্যই হোয়াটসঅ্যাপ খুলে রাখবেন। হোয়াটসঅ্যাপ খোলার পর দেখবেন আপনার যে কনফার্ম নাম্বারটি এইখানে দেখুন আমার চলে আসছে, তবে আমি এইখান থেকে কপি করে নিয়েছি। এখানে কপি করার পর এখানে আপনার খালি পেস্ট করে দিবেন। পেস্ট করার পর এখানে আপনারা দেখতে পাবেন নেক্সট অপশন, এই নেক্সট অপশনে আপনারা একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে যে নিচে ক্লোজ অপশন রয়েছে এখানে আপনারা একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনার যে নাম্বারটি সেই নাম্বারটি কিন্তু এখানে সেভ হয়ে গেছে। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন।